সে রাতটা ছিল ঈদের রাত। সে বাইরে থেকে এসে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ছিল, আর আমি খাবার গরম করে টেবিলে সাজিয়ে তাকে সালাম করার জন্য অপেক্ষা করছিলাম। কারণ প্রতি ঈদে তার পায়ে হাত দিয়ে সালাম করি, সেই 13টা বছর ধরে। রাত আনুমানিক 12:30। আমি বসে আছি, এ সময় হঠাৎ করে তার ফোনে রিং বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার। পিক করলাম না আননোন নাম্বার দেখে। রেখে দিতে যাব এমন সময়ে মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। সচরাচর আমি তার মেসেঞ্জার চেক করি না, কিন্তু সেই সময় ফোনটা যেহেতু হাতেই ধরা ছিল, মেসেজটা দেখার লোভ সামলাতে পারলাম না। যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার স্বামী 12 বছর ধরে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িত। সেখানে সব লেখা আছে, তারা কবে কোথায় দেখা করেছে, তার দেওয়া গেঞ্জি পরে আজ তার সাথে দেখা করে এসেছে, সবটাই লেখা আছে। আরেকটা কথা বলা হয়নি, আমরা 4 বছর প্রেম করে পারিবারিক সম্মতিতে বিয়ে করি। আমাদের সংসারে 2টো সন্তানও রয়েছে। আমিও আমার স্বামী দুজনেই শিক্ষিত। আমি চাকুরিজীবী, আমার স্বামী তেমন কিছু করে না, ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে। তার বাবার অঢেল সম্পত্তি ছিল। সে নেশাগ্রস্ত, নেশা করতে গিয়ে প্রায় 2 কোটি টাকার সম্পদ নষ্টও করেছে। যাই হোক, সন্তানের মুখের দিকে তাকিয়ে তার সবটাই মেনে নিয়েছিলাম। তাছাড়া প্রচন্ড ভালোবাসতাম তাকে। ভাবতাম এক সময় সে নেশার জগৎ থেকে ফিরে আসবেই, কিন্তু এখন দেখছি একটা মেয়ের সাথে জড়িত। মেয়েটি একজন মাদক ব্যবসায়ী, সেই সাথে একটা প্রাইভেট ক্লিনিকের আয়া। অনেকে অনেক সময় এসে আমাকে বলতো এই মেয়ের কথা, কিন্তু স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা ছিল বলে কোনোদিন বিশ্বাস করিনি। যাই হোক, বাস্তব নির্মম সত্যিটা আজ আমার সামনে। যেটা ভয় পেতাম সেটাই হলো। তারপর আমি কি করলাম? আমি তার ফোনটা যথাস্থানে রেখে দিলাম। সে ওয়াশরুম থেকে বের হলে তাকে খেতে দিলাম। আমি তেমন কিছু খেলাম না। তার খাওয়া শেষ হলে তাকে রুমে ডাকলাম। বললাম, তোমাকে কিছু বলতে চাই, সত্যি সত্যি উত্তর দেবে, কোনো কিছু অস্বীকার করবে না, কারণ আমি সবকিছুই জানি। সে বলল, বলো। আমি বললাম, কোনো মেয়ের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? আমি তখন কেবল আল্লাহকে ডাকছিলাম যেন বলে সব মিথ্যা, কারণ তার মুখ থেকে এটা আমি সহ্য করতে পারবো না। সে বলল, হ্যাঁ আছে, তবে আজকের পর থেকে আর থাকবে না। আশ্চর্য হয়ে গেলাম, কি রকম অবলীলাই সে স্বীকার করে নিল। আমার পায়ের তলার মাটি সরে গেল। কোনো মতে জিজ্ঞাসা করলাম, আজ থেকে ঠিক 12 বছর আগে তোমার ফোনে একটা মেয়ের মেসেজ দেখেছিলাম, সেই মেয়েটাই কিনা? সে বলল, হ্যাঁ সেই মেয়েটাই। আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। নিজেকে কোনো মতেই সামলাতে পারলাম না। তবুও যতটা সম্ভব ঠান্ডা হয়ে তার ফোনটা নিয়ে তার সামনেই মেয়েটাকে ফোন দিলাম। তখন রাত প্রায় 2টা বাজে। রিং হতেই ওপাশ থেকে একটা ছেলে ফোন ধরলো। বললাম, এটা কি নাদিরার নাম্বার? লোকটা বলল, হ্যাঁ। বললাম, আপনি কে? বলল, আমি তার স্বামী। বললাম, আপনি কি জানেন আপনার বউ একজনের সাথে প্রেম করে, নাকি নিজের বউকে বিক্রি করে দিয়েছেন? লোকটা বলল, কি যাতা বলছেন? এটা বলতে আমার হাজবেন্ড আমার হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে ভেঙে চুরমার করে ফেললো, আর আমাকে 2টা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আমি কিছু না বলে আস্তে করে রুম থেকে বের হয়ে আসলাম। চলে গেলাম রান্নাঘরের দিকে। সে সময় মনে হয় কাঁদতে ভুলে গিয়েছিলাম। বুকটা পাথর, দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। মনে পড়তে লাগলো সেই সব পুরনো দিনের কথা। সে সময় কলেজে পড়তাম আমি শহরের কলেজে হোস্টেলে থাকতাম। খালাতো ভাইয়ের ফ্রেন্ড ছিল সে, সেখান থেকেই পরিচয়। 4 বছর প্রেম। একদিনও আমাকে না দেখে থাকতে পারতো না। প্রতিদিন দেখা হতো আমাদের। কলেজ ছুটি হলে আমি গ্রামের বাড়ি গেলে আমাকে বাসা পর্যন্ত রেখে আসতো। মাঝে মাঝে আমাকে এক নজর দেখার জন্য আমাদের গ্রামের বাড়িতে ছুটে যেত 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এক সময় দেখলাম দুজন দুজনকে ছাড়া থাকতে পারছে না। পারিবারিক সম্মতিতে হঠাৎ করে বিয়ে হয়ে গেল। দুজনের মতো সুখী কেউ ছিল না সেদিন। এই 13টা বছরে আমি একটা দিনও তাকে ছাড়া ঘুমাইনি। আমি বাবার বাসায় যেতাম না, গেলে 2 দিন থেকেই চলে আসতাম, কারণ তার হাতটা ছিল আমার বালিশ। তার বুকে মাথা না রাখলে কিছুতেই ঘুম আসতো না। সে রাত করে বাসায় ফিরতো, আমি তার জন্য বসে থাকতাম। সে আসলে একসাথেই খেতাম। আমার 2টো বাচ্চা সিজারিয়ান। ওটিতে ঢোকার আগ মুহূর্তে তার সে কি কান্না। এই 13টা বছরে আমাকে কোনোদিন অবহেলা করেনি। আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। আমি যা করতে বলেছি তাই করেছে। খারাপ অভ্যাস ওই একটাই ছিল, মাদকাসক্তি। বোঝাতাম তাকে, ভেবেছিলাম সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি সারাক্ষণ আমার বাচ্চা আর সংসার নিয়ে ব্যস্ত থাকতাম। সংসার প্রতি তার কোনোই মনোযোগ ছিল না। বাজার করা থেকে রান্না করা, সংসার সামলানো, বাচ্চাদের স্কুল, সবটাই আমাকে একাই সামলাতে হতো। তবুও ভাবছিলাম সুখী ছিলাম।
বাসার প্রত্যেকটা কোণ আমার নিজ হাতে সাজানো। আমার সেই ভালোবাসার মানুষটা কি করে আমার সাথে প্রতারণা করতে পারলো? তাকে ছাড়া আমি আমার জীবনের একটা দিনও কল্পনা করতে পারি না। সে শুধুই ঠকিয়ে এসেছে আমাকে। আমি আর কিছুই ভাবতে পারলাম না, মৃত্যুর পথ বেছে নিলাম। অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়লাম। তারপর দরজা ভেঙে আমার হাজবেন্ড আমার গলা থেকে পেঁচানো ওড়না খুলে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি 2 সপ্তাহ কানে শুনতে পাইনি। সেই দিন সে আমাকে সরি বা জড়িয়ে না ধরে থাপ্পড় কেন মারলো তা আমার আজও বোধগম্য নয়। কান্নাটা ছিটকে বের হতে চাইলো, কিন্তু আটকে যাচ্ছিল, হয়তোবা অপমান আর অভিমানের চাপে। শুধু 2 চোখ দিয়ে অশ্রু আর বুক থেকে হিসকি উঠে আসছিল। যাই হোক, দরজা ভাঙার শব্দে আমার শাশুড়ি আর আমার 5 বছরের ছোট বাচ্চা জেগে গেল। আমার বাচ্চাটা জেগেই কান্না শুরু করে দিল। বাচ্চার কান্না দেখে বুকে জড়িয়ে নিলাম। শাশুড়ি সব শুনে কিছুক্ষণ থ হয়ে বসে থাকলো। তারপর আমাকে ছেলের পক্ষ হয়ে বোঝাতে শুরু করলো। বলল, বাচ্চা কাঁদছে, তাকে নিয়ে শুয়ে পড়ো। প্রায় ভোর হয়ে আসলো, শুয়ে পড়লাম। সেদিন থেকে আমার খাওয়া ঘুম সব কোথায় যেন হারিয়ে গেল। আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, আর সেই মেয়ে একজন অশিক্ষিত আয়া। আমি কি করে এত বড় অপমান সহ্য করব? তাকে সারাক্ষণ জিজ্ঞাসা করতে লাগলাম, সেই মেয়ের সাথে তোমার কত দূর সম্পর্ক, কি করছো তার সাথে, কতবার তার হাত ধরেছো, কতবার তাকে জড়িয়ে ধরেছো, কতবার তাকে ফোন করতে, তাকে কি কি গিফট করেছো, কোথায় কোথায় দেখা করেছো, কোন কোন রেস্টুরেন্টে দেখা করেছো, কোন পার্কে বসেছো, তাকে কতবার ভালোবাসি বলেছো, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতাম সারাক্ষণ। সে আমার প্রতি বিরক্ত হতে লাগলো আস্তে আস্তে, আর আমি ধীরে ধীরে মানসিক রোগী হতে লাগলাম। একদিন আমার এক আত্মীয় মারা যাওয়ায় আমার আব্বু আম্মু ভাই বোন বাসায় আসলো। সেদিন রাতে সে বাহির থেকে আসলে আমি তাকে বললাম, আমি ওই মেয়ের সাথে কথা বলতে চাই, আমি ওই মেয়ের কাছে যেতে চাই। সে বলল, ওই মেয়ের কাছে গেলে তোমাকে সতীনের সংসার করতে হবে। তা শুনে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আবারও দরজা বন্ধ করে আমার নিজের গায়ে আমি আগুন ধরিয়ে দিলাম। আবারও আমাকে দরজা ভেঙে বের করলো, গায়ে পানি ঢেলে আগুন নেভালো, কিন্তু আমাকে ওই অবস্থায় রেখে সে বাসা থেকে বেরিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে বলল, তোমার প্রতিদিনের নাটক আর ভালো লাগে না, তোমার জন্য আমার ছেলে বাসা থেকে বেরিয়ে গেল, যাও যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। রাত তখন 1টা বাজে। আমার ছোট ননদ, তার জামাই, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি আরো অনেকেই বাসায় চলে আসলো। আমার ছোট ননদ সবার সামনে আমাকে বলল, ছেলেরা 10 জনের সাথে প্রেম করলে কিছু হয় না, কিন্তু মেয়ে মানুষ স্বামীর সাথে ঝগড়া করলে তাকে বলে বেশ্যা। আমি রীতিমতো হিজাবি, অথচ আমার ননদ আমাকে বানিয়ে দিল বেশ্যা। যাই হোক, সেই রাতে শাশুড়ির কথার মতো ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তাকে খুঁজতে। তার কিছু ফ্রেন্ডের কাছে ফোন করে তার খোঁজ পেলাম। সে কিছুতেই বাসায় আসবে না। তাকে সরি বলে বললাম, আর ওই মেয়েকে নিয়ে কথা বলবো না, বাসায় চলো। অনেক বুঝিয়ে রাত প্রায় 2টায় বাসায় নিয়ে আসলাম। সব আত্মীয় স্বজন বুঝাতে লাগলো, কি করব, 2টো সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে সব মেনে নাও, বাচ্চা 2টো মানুষ করো। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সবকিছু আগের মতো, সংসার, বাচ্চা, তাদের স্কুল, কিন্তু ভিতরের আগুনটা কিছুতেই যেন নেভে না। একদিন ডিসিশন নিলাম, তার সাথে আর থাকবো না, শুধু নিজের সার্টিফিকেট গুলো নিয়ে এই বাসা থেকে চলে যাব। তার বাচ্চাদের সে একাই মানুষ করুক, এটাই তার শাস্তি। কিন্তু আমি তো মা, বাচ্চাদের ছেড়ে যাব ভাবতেই 2 চোখ জলে ভরে আসে। সিদ্ধান্ত নিলাম ছোট বাচ্চাটাকে সাথে নিব। ঢাকায় আমার এক ফ্রেন্ড থাকে, আপাতত তার বাসায় কয়েকটা দিন থেকে একটা চাকরি জোগাড় করে নিব। একটা ছোট ব্যাগ, আমার সার্টিফিকেট আর আমার ছোট বাচ্চা, এসব নিয়েই রওনা হলাম অজানা পথের উদ্দেশ্যে।